মহাযোগী বাবা লোকনাথ ব্রহ্মচারী এমনই একজন সিদ্ধ মহাপুরুষ ছিলেন যে তাঁকে কেউ স্মরণ করলে বা তাঁর সম্বন্ধে কোনো কথা বা ভাব মনে মনে পোষণ করলে তিনি সেটা বুঝতে পারতেন। তাঁর হৃদয়তন্ত্রীতে সেই স্মরণকারী বা ভক্তের মনের কথা অনুরণিত হতো এবং তার মানসপটে সেই ভক্তের ছবি ভেসে উঠত। সেই স্মরণকারী বা ভক্ত যদি বিপদগ্রস্ত হতো তবে তিনি সূক্ষ্ম শরীরে তাঁর কাছে পৌঁছে গিয়ে তাকে বিপদ থেকে উদ্ধার করতেন। একসময় কলকাতার এক ধনী পরিবার থেকে এক ব্যক্তি বাবা লোকনাথকে দর্শনের জন্য বারদি আশ্রমে আসেন। তিনি প্রথমে বাবার প্রিয় শিষ্য ব্রহ্মানন্দ ভারতীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার কাছে নিজেকে এক ধনী পরিবারের সন্তান রূপে পরিচয় দেন। তিনি তাকে অনুরোধ করেন যে লোকনাথ বাবার সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেওয়ার জন্য। ব্রহ্মানন্দ ভারতী বাবার কাছে তাকে নিয়ে গিয়ে বলেন যে ইনি কলকাতার এক প্রভূত ধনী পরিবারের ছেলে, এদের অগাধ সম্পত্তি আছে এবং এদের পরিবার কলকাতায় বিশেষ মর্যাদা সম্পন্ন। যখন ব্রহ্মানন্দ ভারতী এই কথা বলছেন তখন বাবা ধ্যানস্থ হয়ে পড়েন। ধ্যানাবস্থা থেকে উঠে লোকনাথ বাবা আগন্তুককে বলেন, তুমি এখন ভাড়া বাড়িতে থাকো। ভদ্রলোক এই কথা শুনে অবাক হয়ে যান। বাবা বলতে থাকেন, এ বড় ধনী পরিবারের সন্তান, কিন্তু পরিস্থিতির বিপাকে পড়ে বাধ্য হয়ে পৈতৃক বাড়ি ত্যাগ করে এরা এখন ভাড়াটে বাড়িতে আছেন। আগন্তুক আশ্রমে আসার সময় এই কথা ভেবে এসেছিলেন যে তিনি নিজেকে ধনী পরিবারের সন্তান রূপে পরিচয় দেবেন এবং ভাড়া বাড়িতে থাকেন এই কথা বলবেন না। এখন তিনি না বললেও লোকনাথ বাবা কিভাবে সেই কথা জেনে ফেললেন তা ভেবে উনি আশ্চর্য হলেন। লোকনাথ বাবার অলৌকিক ক্ষমতায় বিস্মিত হয়ে তিনি বললেন, হ্যাঁ, ষড়যন্ত্রের শিকার হয়ে আমরা বাধ্য হয়ে বর্তমানে একটা ভাড়াটে বাড়িতে আছি। যিনি নিজেকে পরম ব্রহ্মে উন্নীত করেছেন তিনি সকলের আত্মাতে বিরাজ করেন। তার কাছে কি কিছু গোপন করা সম্ভব? বরং তার কাছে নিজেকে সমর্পণ করে দিলে কৃপা পাওয়া যায়। একদিন আসন ঘরে গোমুখাসনে স্তব্ধ হয়ে বসে আছেন। তার দেহে কোনো কম্পন লক্ষ্য করা যাচ্ছে না। তার মুখমণ্ডলে এক উজ্জ্বল আভা যেন ফুটে উঠেছে। তার চোখের অপলক দৃষ্টি যে কোথায় কার ওপর পড়ছে তা জানার ক্ষমতা কারণ নেই। এমন সময় সমবেত ভক্তদের মনে হচ্ছিল যে এই দেহটা বারদি আশ্রমে উপস্থিত থাকলেও লোকনাথ বাবা সূক্ষ্ম রূপে ব্রহ্মাণ্ডের অন্য কোথাও হয়তো বিচরণ করছেন। সেই অবস্থা থেকে উঠেই তিনি আগন্তুকদের মধ্যে একজনকে উদ্দেশ্য করে বললেন, তোর অবস্থা তো বিশেষ সুবিধার মনে হচ্ছে না। সংসার ছাড়ব মনে করলে কি আর ছাড়া যায় রে পাগল? কাজকর্মে ঢিলে দিয়ে আখড়ায় আখড়ায় ঘোরাফেরা করছিস। ভাবছিস বুঝি এমনি করে পালিয়ে যাবার পথ খুঁজে পাবি? আমার কথা যদি শুনিস, আবার একটা বিয়ে করে নতুন সংসার পাত আর মন দিয়ে সংসার সেবায় লেগে যা। মনেও ভাবিসনি যে সংসার ছাড়লেই সংসার তোকে ছাড়বে, সেটি হবার জো নেই। আমার কথা মেনে সংসারকে আঁকড়ে ধরলেই দেখবি তারই মাঝখান দিয়ে তোর পথ পরিষ্কার হয়ে যাবে। আগন্তুক তখন বলল, আমি তো মরেই গিয়েছিলাম। কবিরাজ আমাকে জবাব দিয়ে গিয়েছিল, তারপর এই প্রাণ তো তোমারই দেওয়া। সেই জন্য তোমার আদেশ আমি মাথা পেতে নেব। তবু তোমাকে নিবেদন করতে চাই যে বিয়েতে আমার রুচি নেই আর সংসারে জড়িয়ে পড়তে ভালো লাগে না। লোকনাথ বাবা তখন তাকে ধমক দিয়ে বললেন, বাজে কথা রাখ। স্ত্রী ছেলেকে যে ভালোবাসতে পারে না সে আমাকে ভালোবাসবে কিভাবে? সারা মন প্রাণ দিয়ে সংসারকে জড়িয়ে ধরলে দেখবি আমিও ধরা পড়ে গেছি সেই ফাঁকে। ভালোবাসাও একটা শ্রেষ্ঠ সাধনা। নিজেকে ভুলে গিয়ে যতই বিলিয়ে দিবি ততই দেখবি বাঁধা পড়ে গেছি তোর কাছে। এখন যে আমায় ভালোবাসিস এটা মেকি ভালোবাসা। আসল বস্তু পেতে হলে ভালোবাসার তপস্যা করতে হয়। আমি বলছি আবার বিয়ে কর, তোর যা কিছু অভাব সব মিটে যাবে। আগন্তুক মনে কি একটা বাসনা নিয়ে এসছিলেন। লোকনাথ বাবা তা বুঝতে পেরে তাকে উপযুক্ত উপদেশ দিলেন। এই লীলার মাধ্যমে লোকনাথ বাবা এই কথাও বুঝিয়েছিলেন যে কারোর মনে কোনো সুপ্ত কামনা বাসনা থাকলেও সেটা বাবার গোচরে আসে। যদিও আগন্তুক সংসার ত্যাগ করে সন্ন্যাসী হবার বাসনায় এসেছিলেন, কিন্তু তার মনের গভীরে তখনও সুপ্ত কামনা ছিল। সেই কামনার পূরণ না হলে সংসার ত্যাগ করে তো কোনো লাভ নেই। লোকনাথ বাবার হৃদয় দর্পণে সকলের মন ধরা পড়ে যায়। এই লীলার মাধ্যমে আরও একটি লোকশিক্ষা লোকনাথ বাবা দিয়ে গেছিলেন যে সংসারে সকলকে ভালোবাসতে পারলে বাবা নিজেই সেই ভালোবাসায় বাঁধা পড়ে যান। বাবার কৃপা পেতে হলে সংসার ত্যাগ করার প্রয়োজন হয় না। অনেকে সংসার ত্যাগ করে সাধু হয়েছেন, কিন্তু ঈশ্বর দর্শন হয়নি বা প্রাপ্তিও হয়নি, কারণ তাদের মনে তখনও প্রকৃত সংসার বৈরাগ্য বাসা বাঁধেনি। সংসার ধর্ম পূর্ণ পালন না করলে সংসার বৈরাগ্য সকলের আসে না। ঢাকা বিক্রমপুরের এক নিবাসী তার দুটি চোখের দৃষ্টিশক্তি হারিয়েছিলেন। দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার জন্য তিনি অনেক চিকিৎসা করেন, কিন্তু সবই নিষ্ফল হয়।
লোকনাথ বাবার কথা লোকমুখে শুনে তিনি দৃষ্টিশক্তি ফিরে পাবার আশায় বারদি আশ্রমে ব্রহ্মচারী বাবার কাছে আসেন। ঢাকা থেকে বারদি দীর্ঘ পথ অতিক্রম করার সময় তিনি লোকনাথ বাবাকে স্মরণ করতে থাকেন এক মনে, এবং তার মনে দৃঢ় ধারণা পোষণ করেন যে অমিত যোগশক্তির অধিকারী বাবা লোকনাথ ব্রহ্মচারী নিশ্চয়ই তার চোখের দৃষ্টি ফিরিয়ে দেবেন। তিনি আশ্রমে পৌঁছে বাবার সামনে বসে আকুলভাবে তার প্রার্থনা নিবেদন করেন। তার কষ্ট দেখে করুণাময় বাবা লোকনাথ ব্রহ্মচারী তার দিকে তার শ্রীপাদপদ্ম এগিয়ে দিয়ে আদেশ করেন খুব শক্ত করে ধরে রাখতে। ব্রহ্মচারী বাবার আদেশ মতো সেই ব্যক্তি তার শ্রীপাদপদ্ম খুব শক্ত করে ধরে রাখেন। লোকনাথ বাবা তাকে জিজ্ঞাসা করেন, তুমি কি কিছু দেখতে পাচ্ছ? উত্তরে সেই ব্যক্তি বলেন, আমি একটু দেখতে পাচ্ছি। ঠিক সেই সময় বিক্রমপুরের কয়লিপাড়ার এক ব্যক্তি বাবার কাছে বসে সেখানকার জমিদারের এক করুণ ইতিহাস বাবার কাছে বর্ণনা করলেন। দুর্ভাগ্যবশত সেই দৃষ্টিশক্তিহীন ব্যক্তির মনোসংযোগ তাতে ব্যাঘাত ঘটালো, এবং তিনি মনে মনে যে বাবার করুণা চিন্তা করছিলেন সেখান থেকে মনকে সরিয়ে জমিদারের কাহিনীতে নিবিষ্ট করলেন। যেইমাত্র তিনি অমনোযোগী হয়েছেন, বাবা তাকে তার পদযুগল ত্যাগ করতে নির্দেশ দিলেন, আর তার পূর্ণ দৃষ্টিশক্তি ফিরে পাওয়া হলো না। তিনি লোকনাথ ব্রহ্মচারী বাবার যে অসীম কৃপা প্রাপ্ত হচ্ছিলেন তার থেকে তিনি দুর্ভাগ্যবশত বিচ্যুত হলেন। এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে লোকনাথ বাবা সেই দৃষ্টিশক্তিহীন ব্যক্তির মনের আকুলতার জন্য তার কাছে ধরা দিয়ে তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিচ্ছিলেন, কিন্তু যে মুহূর্তে সেই ব্যক্তি তার চিত্ত বৈকল্যের কারণে অন্যমনস্ক হল, তিনি তখনই তার মনের কথা বুঝতে পারলেন এবং নিজেকে তার কাছ থেকে সরিয়ে নিলেন। ভক্তরা অকপট অন্তর্দর্শন করলে নিজেরাই বুঝতে পারবেন যে তারা যখন বাবা লোকনাথ ব্রহ্মচারীকে স্মরণ করেন বা তার কাছে কোনো কাতর প্রার্থনা জানান, তখন সত্যি কি পূর্ণ শতাংশ মন ব্রহ্মচারী বাবার শ্রীপদ যুগলে নিবিষ্ট থাকে, না তা অন্য জায়গায় যায়? যদি ভক্তের মন পূর্ণভাবে লোকনাথ ব্রহ্মচারী বাবার উপরে নিবিষ্ট থাকে, তবে ভক্তের ডাক তখনই তার হৃদয়তন্ত্রীতে বেজে ওঠে এবং তিনি ভক্তের মনস্কামনা পূর্ণ করেন। উপরে উল্লেখ করা অন্ধ ব্যক্তির ঘটনায় সাধারণ ভক্তরা এই কথাই হয়তো মনে করবেন যে আহা, বাবা তাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিচ্ছিলেন, কিন্তু তার মনঃসংযোগ নষ্ট হওয়ায় তিনি সেই কৃপা থেকে বঞ্চিত হলেন। একটু গভীরভাবে চিন্তা করলে দেখা যাবে যে লোকনাথ বাবা কেবল তাকেই দৃষ্টিশক্তি ফেরাবার কৃপাই করেছিলেন না, একজন পূর্ণ ব্রহ্মরূপে ব্রহ্মপদ তাকে দিয়েছিলেন। এমন সুযোগ কজনের ভাগ্যে ঘটে? অথচ অন্ধ ব্যক্তি যদি সেই ব্রহ্মপদ আঁকড়ে ধরে রাখতে পারতেন, তার আত্মা ব্রহ্মলোক প্রাপ্তি হতো, সদ্গতি হতো। তিনি তার মনোযোগ নষ্ট করে কেবল দৃষ্টিশক্তি থেকেই বঞ্চিত হলেন না, যে ব্রহ্মপদ পাওয়ার জন্য মুনি ঋষিরা যুগ যুগ ধরে তপস্যা করেন, মানুষ কত সহস্রবার জন্ম মৃত্যুর চক্রের আবর্তনে আবর্তিত হতে থাকে, সেই অতি মূল্যবান ব্রহ্মপদ হাতে পেয়েও হেলায় হারালেন। সেই জন্যই তো লোকনাথ বাবা অতীব দুঃখের সাথে বারবার বলেছিলেন, আমি তোদের যা দিতে চাই, যা দিতে পারি, তোরা তা নিতে পারিস কই? ঢাকার পশ্চিমাদি গ্রামের বাসিন্দা অন্নদা সুন্দরী প্রায়ই বারদি আশ্রমে বাবার দর্শনের জন্য আসতেন। তিনি ছিলেন অতি ভক্তিমতী এবং লোকনাথ বাবার প্রতি তার মনে এক বাৎসল্য ভাব বিরাজ করত। একদিন তিনি আশ্রমে এসে ব্রহ্মচারী বাবাকে দর্শন করে প্রসাদ গ্রহণ করেন। তার অবিচল নিষ্ঠা ভক্তি দেখে লোকনাথ বাবা তাকে মা বলে সম্বোধন করেন। অন্নদা সুন্দরী লোকনাথ বাবাকে প্রণাম করে তার পাশে আসন গ্রহণ করলেন। লোকনাথ বাবা তখন তাকে বললেন, তুই তো আমার মা হয়েছিস, তোর ছেলেটিকে একবার কোলে নিয়ে বসতে ইচ্ছে করে না? এই কথা শুনে অন্নদা সুন্দরী বলেন, তা কেন হবে না বাবা, তবে তুমি তো এখন এত বড় হয়েছ, তাই কেমন করে আমি তোমাকে কোলে নিয়ে বসবো? তোমার যদি কৃপা হয় তবেই আমি তোমাকে কোলে নিয়ে বসতে পারি। লোকনাথ বাবা তখন অন্নদা সুন্দরীকে বললেন, আচ্ছা একবার চেষ্টা করেই দেখো না কোলে নিতে পারো কিনা। তখন অন্নদা সুন্দরী এগিয়ে এসে সকলের সামনে সন্তানরূপী লোকনাথকে কোলে তুলে নিলেন। কোলে নিয়েই তিনি ঘোর বিস্ময় চেঁচিয়ে উঠলেন, এ কি, এ যে দেখছি শোলার চেয়েও হালকা ও নরম। লোকনাথ বাবা তখন ছোট্ট শিশুর মতো অন্নদা সুন্দরীর কোলে শুয়ে মিটিমিটি হাসছেন আর তাকাচ্ছেন, মুখে তার স্নিগ্ধ মধুর হাসি। অন্নদা সুন্দরী তখন মহাযোগী বাবা লোকনাথ ব্রহ্মচারীর এই অযাচিত করুণা দেখে কৃতার্থ হয়ে করজোড়ে সজল নয়নে ভক্তি গদগদ গলায় বললেন, বাবা, আমি তোমার এক সামান্য ছোট মেয়ে, কোনো জ্ঞান নেই, তাই ও কথা বলেছিলাম, বুঝতে পারিনি। তোমার কৃপা হলে এ জগতে সবই সম্ভব। একদিন বারদি আশ্রমের গোয়ালিনী মা ব্রহ্মচারী লোকনাথ বাবার কাছে গিয়ে বললেন, বাবা, আমার এক আত্মীয় কালীঘাটের কালীর নামে মানত করে ফল পেয়েছে। সে এখন ওই মানতের টাকা
ও পূজা সামগ্রী কালীঘাটে পাঠাতে চাইছে। আপনার কাছে তো কলকাতার কত লোক আসে, তাদের কারোর সঙ্গে যদি ওই টাকা আর পুজোর সামগ্রী পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেন তো ভালো হয়। গোয়ালিনী মায়ের কাছে এই কথা শুনে লোকনাথ বাবা বললেন, ওই টাকা ও পুজো সামগ্রী আমার কাছে পাঠিয়ে দাও, আমিই কালীঘাটের কালী। বাবা লোকনাথকে ভগবান জ্ঞানে ভক্তি শ্রদ্ধা করতেন গোয়ালিনী মা। লোকনাথ বাবার কত ভগবত লীলা নিজের চোখে চাক্ষুষ করেছেন তিনি। বাবার কথায় তার অগাধ বিশ্বাস ছিল। তাই তিনি তার আত্মীয়কে বললেন, মানতের টাকা ও পূজার সামগ্রী আশ্রমে বাবার কাছে দিয়ে যেতে। পরের দিন সকালবেলায় গোয়ালিনী মার আত্মীয় এসে মানতের টাকা ও পূজা সামগ্রী আশ্রমে দিয়ে গেল। সে মনে ভাবল, ব্রহ্মচারী বাবা একজন যোগ সিদ্ধ মহাপুরুষ, তিনি কৃপা করলে সকল দেবদেবীরাও কৃপা করবেন। তার কাছে পুজো দেওয়া মানেই কালীঘাটের কালীর কাছে পুজো দেওয়া। তারা গোয়ালিনী মায়ের জিম্মায় মানতের টাকা ও পুজো সামগ্রী দিয়ে দিলেন। বাবা লোকনাথ সেই সময় তার আসন ঘরে ধ্যানে বসে রয়েছেন। গোয়ালিনী মা মানতের টাকা ও পুজো সামগ্রী নিয়ে বাবার আসনের ঘরে প্রবেশ করলেন। কিন্তু এ কি, সামনে উনি কি দেখছেন? বাবার আসনে বাবা নেই, তার স্থানে আসনে রয়েছেন করাল বদনা কালী মাতা। তিনি তার চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। তিনি একজন তথাকথিত নিরক্ষর মহিলা। জপ তপ সাধন ভজন কিছুই তার জানা নেই। তিনি কেবল অবিচলিত ভক্তি দ্বারা একনিষ্ঠভাবে আশ্রমে লোকনাথ বাবার সেবা করেন। লোকনাথ বাবার অনেক ঈশ্বরীয় লীলা তিনি প্রত্যক্ষ করেছেন। সেই জন্য সামনে এক অবিশ্বাস্য লীলা দেখে তিনি অবাক হয়েছেন, কিন্তু ভয় পাননি। তাঁর আত্মীয়দের মানতের টাকা ও পুজো সামগ্রী সেই করাল বদনা কালীমূর্তির সামনে রেখে সাষ্টাঙ্গে পরম ভক্তি ভরে কালীরূপী বাবা লোকনাথকে প্রণাম করে তিনি বেরিয়ে এসেছিলেন। বাবা লোকনাথের এই রকম মাতৃরূপ গ্রহণ করা প্রত্যক্ষ করেছিলেন একমাত্র তার একান্ত সেবিকা গোয়ালিনী মা। তারপর থেকেই লোকনাথ বাবার নামে জয়গান করতে বলা হতো, জয় বাবা লোকনাথ, জয় মাতা লোকনাথ। গোয়ালিনী মা যেহেতু লোকনাথ ব্রহ্মচারী বাবার গর্ভধারিণী মা কমলা ছিলেন, একমাত্র তাঁকেই বাবা কামরূপ সিদ্ধির প্রকাশ দেখিয়েছিলেন। একদিন গোয়ালিনী মা বাবার কাছে পুরীর জগন্নাথ দর্শনের ইচ্ছা প্রকাশ করেন। তখন ব্রহ্মচারী বাবা, আমি সেই জগন্নাথ, এই কথা বলে তাঁকে নিজ দেহে জগন্নাথ মূর্তি দর্শন করিয়েছিলেন। এই কথা গোয়ালিনী মা পরবর্তীকালে বাবার প্রিয় শিষ্য যামিনী কুমারকে বলেছিলেন এবং তিনি এই অপূর্ব দর্শনের কথা লিপিবদ্ধ করে রেখেছিলেন। বারদিতে যামিনী কুমারের নিজের লেখা থেকে এই তথ্য জানতে পারা গিয়েছিল। বাবা লোকনাথ ব্রহ্মচারী ছিলেন আসলে একজন মহাযোগী। কামরূপ সিদ্ধ যোগী নিজের মনে যে দেবতার ধারণা করেন, তার দেহ সেই দেবতার রূপ গ্রহণ করে। এক্ষেত্রে কামরূপ সিদ্ধি প্রয়োগ করে লোকনাথ বাবা গোয়ালিনী মায়ের কথায় কালী রূপ ধারণ করেছিলেন। একদিন সন্ধ্যাবেলায় বারদির জমিদার পরিবারের অরুণকান্তি নাগ ও কুঞ্জলাল নাগ হঠাৎ আশ্রমে উপস্থিত হন। বাবাকে এসে যখন তারা প্রণাম করেন, তখন বাবা তাদের বলেন, তোরা না খেয়ে যাসনি, এখনই খিচুড়ি ভোগ রান্না করে দিতে বলছি। এই বলে বাবা গোয়ালিনী মাকে ডেকে খিচুড়ি রান্না করার জন্য বললেন ও সেই সঙ্গে নিজেই চাল ও ডালের পরিমাণও নির্দিষ্ট করে দিলেন। তিনি চাল ডালের যে পরিমাণ বললেন, তাতে অন্তত 50 জন লোক ভোগ গ্রহণ করতে পারবে। যথাসময় খিচুড়ি ভোগ রান্না সম্পন্ন হলো। এত ব্যাপক পরিমাণ খিচুড়ি দেখে কুঞ্জবাবু অরুণকান্তি বাবুকে বললেন, কি ব্যাপার বলো তো, এখন আমরা আশ্রমে মাত্র 10 জন লোক আছি, অথচ লোকনাথ বাবা 50 জনেরও বেশি লোকের ভোগ রান্না করালেন। এত খিচুড়ি খাবে কে? কুঞ্জবাবু ও অরুণকান্তি বাবুর মধ্যে কথোপকথন অন্তর্যামী বাবা লোকনাথ ব্রহ্মচারী সব জানতে পারলেন, কিন্তু কিছু মুখে বললেন না। রাত সেদিন তখন 10টা। কুঞ্জবাবু ও অরুণকান্তিবাবু পেট ভরে ভোগ সেবা করে লোকনাথ বাবাকে প্রণাম করে বাড়ি যাবার জন্য রওনা হলেন। তাঁরা আশ্রমের উঠোন পার হতেই পিছন থেকে লোকনাথ বাবা পরিহাস করে বললেন, এত খিচুড়ি খাবে কে রে? বাবারই পরিহাস শুনে নাগবাবুরা একেবারে থমকে গেলেন। তারপর এর অর্থ তারা বুঝতে না পেরে আবার তারা এগোতে লাগলেন। যেই তারা আশ্রমের উঠোন পার করেছেন, হঠাৎ দেখলেন কোথা থেকে প্রায় 40-50 জন লোক এসে হাজির। এতক্ষণে নাগবাবুরা বুঝলেন লোকনাথ বাবা কেন তাদের পিছনে পরিহাস করছিলেন এবং কেনই বা তিনি এত চাল ডাল দিয়ে রাতে ভোগ রান্না করালেন। বাবার লীলা আসলে কে বুঝতে পারে? ত্রিকালজ্ঞ বাবা লোকনাথ জানতেন যে তার 40 থেকে 50 জন ভক্ত বহুপথ অতিক্রম করে আসছেন। তাঁরা যাতে আশ্রমে এসে ভোগ সেবা করতে পারেন, সেই জন্যেই তিনি আগে থাকতে খিচুড়ি রান্না করতে বলেছিলেন। ভক্তের কুশল চিন্তা ভক্তের আগে বাবার মনে আসত। তিনি যে আসলে ভক্তের ভগবান ছিলেন
যিনি ত্রিকালজ্ঞ ব্রহ্মজ্ঞানী পুরুষ হন, তাঁর বাক্য হয় অমোঘ। তিনি মুখে যা বলেন সে কথা সত্য হবেই। এমন একটি ঘটনা ঘটেছিল কেউটেখালির মহেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। মহেন্দ্রবাবুর স্ত্রী ছিলেন মৃতবৎসা। যতবার তিনি সন্তান সম্ভবা হন, সেই সন্তান নষ্ট হয়ে যায়। অনেক চিকিৎসাতেও কোনো ফল হয় না। এরপর রজনী ব্রহ্মচারীর পরামর্শে মহেন্দ্রবাবু স্ত্রীকে নিয়ে একদিন বারদি আশ্রমে বাবার কাছে আসেন। সেই সময় তাঁর স্ত্রী অন্তঃসত্ত্বা ছিলেন। বাবাকে দর্শন করে প্রথমে তারা প্রসাদ গ্রহণ করেন। তারপর কিছুক্ষণ আশ্রমে বিশ্রাম করে আবার বাবার দর্শনে যান। বাবার পায়ের ধুলো নেবার পর লোকনাথ বাবা মহেন্দ্রবাবুর স্ত্রীকে বলেন, শোন মা, আর ভয় নেই, তোর গর্ভস্থ সন্তান আর নষ্ট হবে না। আগামীকাল থেকেই তোর গর্ভস্থ সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত প্রতিদিন সকালে শয্যা ত্যাগের পর আমার আশ্রমের সেবার জন্য একটি করে পয়সা সরিয়ে রাখবি। সন্তান ভূমিষ্ঠ হবার পর ওই পয়সা এখানে পাঠিয়ে দিবি। মহেন্দ্রবাবুর স্ত্রী যথাসময়ে একটি কন্যা সন্তান প্রসব করেন। প্রসবের শেষে তিনি লোকনাথ বাবার নির্দেশ মতো পয়সা আশ্রমের সেবার জন্য পাঠিয়েও দেন। মহেন্দ্রবাবু স্ত্রীকে দেওয়া ত্রিকালজ্ঞ বাবা লোকনাথের ভাগ্য অমোঘ প্রমাণিত হয়েছিল। একদিন বারদি আশ্রমে পুরীর এক পাণ্ডা এসে হাজির হন। তিনি বাবাকে জগন্নাথ দেবের প্রসাদ দিয়ে বলেন, এটা পুরীর জগন্নাথ দেবের প্রসাদ, আপনি গ্রহণ করুন। লোকনাথ বাবা সে প্রসাদ গ্রহণ না করে পাণ্ডাকে কটু কথা বলে তাড়িয়ে দেন। আশ্রম ভৃত্য ভজলেরাম এই ঘটনায় দুঃখ পেয়ে বাবাকে জিজ্ঞাসা করেন, তুমি পুরীর জগন্নাথ দেবের প্রসাদ কেন নিলে না? সর্বদা ব্রহ্মে বিচরণশীল ও প্রকৃত আচরণশীল ব্রহ্মজ্ঞ মহাপুরুষ বাবা লোকনাথ ব্রহ্মচারী যখন ঈশ্বরের সঙ্গে নিত্য যুক্ত, তাঁর দেহেই যখন ঈশ্বর বিরাজ করছেন, তখন জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করলে তো তাকেও সেই ভোগ নিবেদন করা হয়। তার নিজের প্রসাদ নিজে তিনি কি করে গ্রহণ করবেন? মহাযোগী বাবা লোকনাথের কাছে ভক্তদের চাওয়ার কোনো শেষ ছিল না। ভক্তদের এইসব চাওয়া ছিল পার্থিব জগতের চাওয়া, তাদের দেহসুখ ঐশ্বর্যের জন্য চাওয়া। কেউ তার কাছে নিত্য বস্তু চাইত না। যা পেলে এই দেহটাই মুক্ত হয়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই ব্যতিক্রম ছিল, কিন্তু বারদির আশ্রম ভক্ত সমাগমে মুখরিত থাকত প্রধানত রোগ নিরাময়ের আশায়। বারদি আশ্রমের মাটি, পরিবেশ, প্রসাদ, বাবার স্পর্শ, লোকনাথ বাবার কৃপাদৃষ্টির মাধ্যমে অগণিত ভক্ত দেহরোগ মুক্ত হয়েছিলেন। ঢাকা বিক্রমপুর নিবাসী শ্রী মদনমোহন চক্রবর্তী একদিন তার মাকে নিয়ে বারদি আশ্রমে উপস্থিত হলেন। তিনি বাবাকে দর্শন করে বলেন, বাবা, আমি প্রতিদিন ফুল, বেলপাতা ও পবিত্র জল দিয়ে আমার মায়ের চরণ পূজা করি। তার পায়ে যে জায়গায় আমি ফুল বেলপাতা দিই, সেই জায়গাটা কিছুদিন হলো কালো হয়ে গেছে, সেখানে পচন ধরেছে, তার জ্বরও হয়েছে। কেন এমন তার হলো বুঝতে পারছি না। কিভাবে আমার সেরে উঠবে তা জানতেই আপনার কাছে এসেছি। মদনবাবুর মায়ের পায়ে চর্মরোগ দেখা দিয়েছিল। লোকনাথ বাবা তার কথা শুনে বলেন, আশ্রমের আঙিনায় ওই যে একটা বেলগাছ আছে, তার তলায় তোর মায়ের থাকার জন্য একটা চালা করে দে। তোর মাকে বলবি, তার যখন যা খেতে ইচ্ছে হয় কোনো দ্বিধা না করে যেন সঙ্গে সঙ্গে আমাকে জানায়। তুই তোর মায়ের কাছে কাছে থেকে নজর রাখবি। এই নির্দেশ মতো মদনমোহন বাবু বেলতলাতে মায়ের থাকার জন্য জায়গা করে দিলেন। তার মা যখন যা খেতে চাইতেন তিনি সে কথা বাবাকে নিবেদন করতেন এবং লোকনাথ বাবা তার যথাযথ ব্যবস্থা করতেন। এইভাবে কিছুদিন যাবার পর দেখা গেল তার মায়ের পায়ের ঘা সম্পূর্ণ সেরে গেছে। পায়ের ওপর কালো দাগ আর নেই, তার জ্বরও নেই। মদনমোহন বাবু এই অবস্থা দেখে লোকনাথ বাবাকে সব জানালেন। লোকনাথ ব্রহ্মচারী বাবা বললেন, তোর মাকে এখন বাড়ি নিয়ে যা, যথাসাধ্য মায়ের ইচ্ছা পূরণ করবি, তাহলেই মায়ের পুজো করা হবে। যে বেলগাছ তলার কথা এখানে বলা হয়েছে, লোকনাথ বাবা প্রতিদিন এই বেলগাছ তলায় এসে বসতেন। তার মতো মহাপুরুষের স্পর্শে এই স্থানে এক উচ্চ ক্ষমতা সম্পন্ন চিৎকণা সর্বদা বিরাজ করত। সেই চিৎকণার স্পর্শে ও প্রভাবে মদনমোহন বাবুর মা সম্পূর্ণ আরোগ্য লাভ করেছিলেন। শ্রী সীতারাম দাস কলকাতার হাটখোলা নিবাসী একজন ধনী ব্যক্তি ছিলেন। সংসারের সুখ, ঐশ্বর্য, অর্থ কোনো কিছুই তার কোনো অভাব ছিল না। কিন্তু তার জীবনে একটা বিরাট দুঃখ নেমে এলো। দীর্ঘকাল বাত রোগে ভুগে তিনি পঙ্গু হয়ে গেলেন। তাঁর আর চলার শক্তি রইল না। কলকাতার অনেক বড় বড় ডাক্তার, কবিরাজ দেখিয়ে চিকিৎসা করালেন তিনি, কিন্তু কোনো ফল হলো না। লোকমুখে তিনি বারদির লোকনাথ ব্রহ্মচারীর নাম শুনেছিলেন। তিনি শুনেছিলেন যে বারদির ব্রহ্মচারী একজন যোগসিদ্ধ মহাপুরুষ এবং তার সংস্পর্শে এসে তার কৃপায় অনেকে রোগমুক্ত হয়েছেন। তার অলৌকিক শক্তি আছে। যখন সব প্রচেষ্টায় বিফল হয়ে তিনি শয্যা নিলেন, তখন আত্মীয় স্বজন দাস দাসী নিয়ে একটা বজরায় বারদির উদ্দেশ্যে রওনা হলেন। একদিন সীতানাথ বাবুর বজরা বারদি ঘাটে উপস্থিত হলো। আত্মীয়রা তাকে ধরাধরি করে বারদির আশ্রমে হাজির করল।
তাকে একটা দড়ির খাট পেতে শুইয়ে দেওয়া হলে তিনি বাকি লোকজনকে বজরায় চলে যেতে বললেন। সীতানাথবাবু মনে মনে ভাবলেন, যখন মহাপুরুষের শরণাপন্ন হয়েছি তখন এই আশ্রমের আঙিনাতেই পড়ে থাকব। হয় তাঁর কৃপায় রোগমুক্ত হব, নতুবা তার সামনেই মরব। দুদিন দুরাত সীতানাথবাবু এইভাবেই কাটালেন। বৃষ্টির জল, রোদের তাপ সব সহ্য করে একইভাবে পড়ে রইলেন। এই দুদিনের মধ্যে কেউ তার কথা বাবাকে বলেননি এবং লোকনাথ বাবাও তার সম্বন্ধে কোনো খোঁজ করেননি। কিন্তু তাতে সীতানাথবাবুর মনোবল দুর্বল হয়নি। তিনি তার সংকল্পে একেবারে স্থির রইলেন। দুদিন পর সীতানাথবাবুর আত্মীয় স্বজন ও দাস দাসীরা এসে তাকে এই অবস্থায় পড়ে থাকতে দেখে খুব দুঃখ পেল এবং তাকে বজরায় ফিরে যেতে অনুরোধ করল। সীতানাথবাবু তাদের বললেন, এখানে আশ্রমে আমার প্রাণ যায় সেও ভালো, তবু আমি বজরায় আর ফিরব না। তার দৃঢ় সংকল্পের কথা শুনে আত্মীয় স্বজন ও অনুচরেরা বজরায় ফিরে গেল। তৃতীয় দিন ভোরবেলায় হঠাৎ লোকনাথ বাবার প্রাণ সীতানাথ বাবুর জন্য কেঁদে উঠল। সূর্যোদয়ের পরে লোকনাথ বাবা তার ঘর থেকে বেরিয়ে সীতানাথ বাবুর কাছে গিয়ে বললেন, সীতানাথ, তোকে অনেক কষ্ট দিয়েছি, নে এবার উঠে দাঁড়া। এই বলে লোকনাথ বাবা যেই সীতানাথ বাবুকে স্পর্শ করলেন, অমনি তাঁর শরীরে এক বিদ্যুৎ তরঙ্গ খেলে গেল এবং দীর্ঘকালের বাত পঙ্গু সীতানাথবাবু শরীরে শক্তি ফিরে পেয়ে উঠে দাঁড়ালেন। অমিত যোগ শক্তির অধিকারী বাবা লোকনাথ তার এক স্পর্শে চলৎ শক্তিহীন এক পঙ্গুকে মুহূর্তেই সব ব্যাধি থেকে মুক্ত করিয়ে একেবারে দাঁড় করিয়ে দিলেন। সীতানাথবাবুর দুচোখ অশ্রু সজল হয়ে উঠল। কৃতজ্ঞতায় বিগলিত হল তাঁর অন্তর। একেবারে নীরব হয়ে তিনি বাবার পায়ে লুটিয়ে পড়লেন। বাবা তাকে বললেন, সীতানাথ, তুই তোর দেহ, মন, প্রাণ, স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন, দাস দাসী, এমনকি তোর সব বিষয় সম্পত্তি পর্যন্ত আমাকে অর্পণ করে আমারই উঠোনে বৃষ্টিতে ভিজেছিস ও রোদে পুড়েছিস, তাই তোর জন্য আমার প্রাণ কেঁদেছে। এখন তুই সুস্থ সবল হয়েছিস, এখন বাড়ি ফিরে যা। সেই সময় বিভুপদ কীর্তি নামে এক ব্যক্তি অবিভক্ত উত্তরবঙ্গের পার্বতীপুর স্টেশনে রেল কর্মচারী ছিলেন। এক দুর্যোগপূর্ণ সন্ধ্যায় তিনি রেলের বিশ্রামাগারে ঢুকতেই দেখলেন একজন স্ট্রেচারে বাহিত সৌম্যমূর্তি বৃদ্ধের পাশে একজন প্রৌঢ় ব্যক্তি চিন্তান্বিত মুখে বসে আছেন। বিভুপদ বাবু ভিতরে ঢুকে বসতেই সেই ব্যক্তি জিজ্ঞাসা করলেন, আপনি কি এইখানে থাকেন? বিভুপদ বাবু তাকে জানালেন তিনি এই রেল স্টেশনেরই কর্মচারী। সেই ভদ্রলোক তখন তাকে বললেন, আমরা বড় মুশকিলে পড়েছি। আমার বাবা পক্ষাঘাতগ্রস্ত, অক্ষম, গরম জলের ব্যাগ ছাড়া তার এক দণ্ডও চলে না। হঠাৎ দেখছি গরম জলের ব্যাগটা ফুটো হয়ে গেছে। আমরা জলপাইগুড়ি থেকে আসছি, বার্দি যাব, সঙ্গে লোকজন আছে, কিন্তু তারা এখানকার কিছুই চেনে না। এখানে গরম জলের ব্যাগ কোথায় পাবো? তাঁর এই কথা শুনে বিভুপদ বাবু বললেন যে তাঁর বাবা সেখানে হাসপাতালে চার্জে আছেন। স্টেশন থেকে লোক পাঠিয়ে তিনি গরম জলের ব্যাগ আনিয়ে দেবেন। তিনি একজন কর্মচারীকে হাসপাতালে ব্যাগ আনতে পাঠালেন। পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তির পুত্র তখন বললেন, আমরা ঢাকা হয়ে বার্দি আশ্রমে ব্রহ্মচারী লোকনাথ বাবার কাছে যাব। বিভুপদ বাবু বললেন, তাঁর নাম শুনেছি, কিন্তু তিনি কি এখনো দেহে আছেন? এই কথা শুনে পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তি উত্তেজিত হয়ে শুয়ে থাকা অবস্থাতেই বললেন, তিনি দেহে থাকুন বা না থাকুন, তাকে দেখা যায়, তার সঙ্গে কথাও বলা যায়। এইমাত্র তার সঙ্গে আমার দেখা হয়েছে। এইমাত্র তোমরা যখন কথা বলছিলে তিনি আমাকে দেখা দিয়ে বলে গেলেন, তোমরা যাকে ব্যাগ আনতে পাঠিয়েছ সে শূন্য হাতেই ফিরে আসছে। আমি ব্যাগের ছিদ্র বন্ধ করে দিয়েছি, ঢাকা পৌঁছানো পর্যন্ত ওতেই কাজ চলে যাবে। বৃদ্ধের কথায় বিভুপদ বাবু একেবারে আশ্চর্য হয়ে গেলেন। বৃদ্ধের পুত্র তাদের ব্যাগটি এনে দেখলেন সেখানে কোনো ছিদ্রই নেই। এই অলৌকিক কাণ্ড দেখে বিভুপদ বাবু একেবারে বিস্ময়ে বিমূঢ় হয়ে গেলেন। তাদের সামনেই ব্রহ্মচারী বাবা এসে বৃদ্ধের সঙ্গে কথা বলে ব্যাগের ছিদ্র বন্ধ করে দিয়ে গেলেন। অথচ সেই বৃদ্ধ ছাড়া কেউ তাকে তখন দেখতে পেলেন না। এরপর হাসপাতাল থেকে লোকটি এসে বলল যে হাসপাতাল বন্ধ হয়ে যাওয়ায় সে ব্যাগ আনতে পারেনি। তখন বিভুপদ বাবু বৃদ্ধের পুত্রের কাছে জানতে চাইলেন কি করে তার বাবা পক্ষাঘাতগ্রস্ত হলেন এবং কেন তারা এই পক্ষাঘাতগ্রস্ত মুমূর্ষ ব্যক্তিকে নিয়ে এত দূরে বার্দি আশ্রমে যাচ্ছেন। বৃদ্ধের পুত্র তখন বলল, আমার পিতা বার্দির ব্রহ্মচারী বাবা লোকনাথের কৃপাধন্য। তিনি অনেকবার ব্রহ্মচারী বাবার কৃপা লাভ করেছেন। একদিন রাতে আমাদের কাছারি ঘরে ডাকাত পড়ল। অন্ধকারের মধ্যে বাবা ঘরের দরজা খুলে যেই বেরিয়েছে তার মাথার ওপর জোর লাঠির আঘাত পড়ল। সিঁড়ি দিয়ে গড়াতে গড়াতে তিনি নিচে পড়ে গিয়ে জ্ঞান হারালেন। এরপর জ্ঞান ফেরার পর থেকেই তিনি পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন। এইভাবে 19 দিন উনি শয্যাশায়ী ছিলেন। এই সময় প্রতিদিন লক্ষ্য করতাম ছায়ার মতো ব্রহ্মচারী লোকনাথ বাবা আমার বাবার কাছে আসেন, আবার ছায়ার মতোই সরে যান,
আমি তাকে দেখতে পেলেই ঘর ছেড়ে চলে যেতাম। ১৯ দিন পর হঠাৎ একদিন আমার জন্মদাতা বাবার আচ্ছন্ন ভাব কেটে গেল। তার গলা দিয়ে স্বাভাবিক স্বর বেরোলো। আমি তাকে জানালাম যে ব্রহ্মচারী বাবার কৃপায় তিনি ভালো হয়ে উঠেছেন। এও তাকে জানালাম যে প্রতিদিন ছায়ার মতো ব্রহ্মচারী লোকনাথ বাবা তাঁর কাছে আসতেন। আমার বাবা আমার কথা শুনে তখনই বারদি আশ্রমে ব্রহ্মচারী লোকনাথ বাবার কাছে যেতে চাইলেন। বাবার ইচ্ছানুযায়ী আমি বাবার ভগ্নদেহ নিয়ে বারদি যেতে রাজি হলাম না। তিনি তখন একজন ভৃত্যকে নিয়ে বারদি আশ্রমে চলে গেলেন। আশ্রমে যখন পৌঁছালেন, ব্রহ্মচারী বাবা তখন ছিলেন না। তিনি আগের দিন কোথাও যেন চলে গেছেন, কেউ জানে না। পালকির মধ্যে শুয়ে অসহ্য গরমে আমার বাবা দিন কাটাতে লাগলেন। আমি লোকজন, ডাক্তার, ওষুধ নিয়ে বারদি আশ্রমে পৌঁছালাম। তাকে বাড়ি ফিরে আসার জন্য তারপর অনুরোধ জানালাম, কিন্তু তিনি ব্রহ্মচারী লোকনাথ বাবার দর্শন না করে বাড়ি ফিরবেন না, এই সংকল্প করেছেন। আশ্রমবাসীরা তাকে আশ্রম ঘরে থাকার জন্য অনুরোধ করলেও বাবা গাছের তলাতেই থাকতে চাইলেন। তখন আমার লোকেরা গাছের তলায় তাকে মশারি টাঙিয়ে বিছানা করে দিল। আমার বাবা আমাকে লোকজন নিয়ে চলে যেতে বললেন। আমি চিন্তিত হয়ে বাড়ি ফিরে এলাম। তিনি আমার আনা কোনো ওষুধই খেলেন না এবং সঙ্গেও রাখলেন না। এইভাবে ৩ দিন কেটে গেল। এই ৩ দিনে তিনি পক্ষাঘাতগ্রস্ত ও ভাঙা হাড়ের বেদনা সব কিছু ভুলে গেলেন। তিনি এক পরম আত্মিক তৃপ্তি লাভ করলেন। তার সমস্ত কামনা বাসনা মন থেকে একেবারে চলে গেল। চতুর্থ দিনে ব্রহ্মচারী লোকনাথ বাবা আশ্রমে এলেন। আমি তার কাছে সমস্ত কিছু নিবেদন করে অনুরোধ করলাম তিনি যেন একটিবার আমার বাবার সঙ্গে দেখা করেন। তিনি না দর্শন দেওয়া পর্যন্ত আমার বাবা জলস্পর্শ করতে রাজি নন। ব্রহ্মচারী লোকনাথ বাবা আমার কোনো কথাই গ্রাহ্য তো করলেনই না, উল্টে আমাকে কড়া ভাষায় বললেন, দেশ দেশান্তর থেকে কত রোগী আসে, আমি কি তাদের ডেকে আনি? তোর বাবা জমিদার বলে কি তাকে খাতির করে ডেকে আনতে হবে? খাওয়া না খাওয়া, এখানে আসা না আসা তার ইচ্ছা, আমি কেন বলতে যাব? আমি এই কথা আমার বাবাকে জানিয়ে বাড়ি ফিরে যাওয়ার জন্য অনুরোধ করলাম, কিন্তু বাবা বললেন, ফিরে যাব বলে তো আসেনি, সমাদর পাবার আশা নিয়েও আসেনি। যে জন্য এসেছি তা আমি পেয়ে গেছি, প্রতি মুহূর্তে নতুন করে পাচ্ছি। গতকাল রাতে আমার মশারির গা ঘেঁষে একটা কালো ঘেউ কুকুর এসে শুলো। আমার তাকে তাড়িয়ে দেবার ইচ্ছাই হলো না। আমি মশারির বাইরে হাত বাড়িয়ে আমার কম্বল দিয়ে তাকে ঢেকে দিলাম। এক অব্যক্ত আনন্দে আমার মন ভরে উঠল। তখন কুকুরের গা থেকে এক সুন্দর চন্দনের গন্ধ আসতে লাগলো। আমার কম্বলে এখনো সেই গন্ধ আছে। আমি সেই কুকুরটার স্পর্শে দয়াল ব্রহ্মচারী বাবার স্পর্শই পেয়েছি। এরপর আমার বাবা আর বাড়ি ফিরলেন না। এরপর একদিন আমি তাকে বললাম যে ডাক্তার বলেছে আর দেরি করলে তোমার বুকের হাড় জোড়া লাগবে না, মাথার ক্ষতস্থান বিষিয়ে প্রাণ সংশয় হবে। ব্রহ্মচারী বাবার দর্শন পেলেই তুমি বাড়ি ফিরে চলো। তিনি যদি তোমার কাছে না আসতে চান, আমি লোক দিয়ে তোমাকে তার কাছে নিয়ে যাব। বাবা বললেন, আমাকে নিয়ে যাবার চেষ্টা করো না, সময় হলে আমি নিজেই বাড়ি ফিরে যাব। আপাতত আমি এখানেই থাকব। দর্শন দেবার হয় তিনি দেবেন, না দেবার হয় তিনি দেবেন না। আমি তখন বাবাকে বললাম, তবে তোমার রোগ আর সারবে না। ইতিমধ্যেই আমার বিভিন্ন আত্মীয় স্বজন আমার সমালোচনা করা শুরু করলেন, এই বলে যে আমাদের বিপুল অর্থ থাকা সত্ত্বেও আমি নাকি বাবার ভালো চিকিৎসা করছি না। রীতিমতো বিরক্ত হয়ে আমি বাবা লোকনাথ ব্রহ্মচারীর কাছে গেলাম। তাকে আমার বাবার সঙ্গে একটি বারের জন্য দর্শন দিতে অনুরোধ করলাম, কিন্তু আমাকে অবাক করে দিয়ে বাবা লোকনাথ বললেন, জানি এ রোগ সারবে না, পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার আনলেও এ রোগ সারবে না, এ রোগ সারানো শিবের অসাধ্য। এই কথা শুনে আমি বললাম, তবে আমি এখন কি করব বলুন? তখন বাবা বললেন, তুই কিছুই করবি না। এই কথা বলে তিনি আমার সঙ্গে বাবার কাছে এলেন। তিনি যখন আসন ঘর থেকে উঠে বলিষ্ঠ পদক্ষেপে আসছেন, তখন আমার মনে হচ্ছে তাঁর পা দুখানি মাটিকে স্পর্শ করছে না, অথচ তিনি হাঁটছেন। ব্রহ্মচারী লোকনাথ বাবা আমার জন্মদাতা বাবার বিছানার পাশে এসে প্রথমে নীরবে দাঁড়ালেন। তারপর তাঁর ডান হাতটি বাড়িয়ে বাবার মাথা স্পর্শ করে বললেন, আর তোকে শুয়ে থাকতে হবে না, উঠে বস, তোর সমস্ত ব্যাধি সেরে গেছে, কোনো ওষুধপত্রের দরকার হবে না, উঠে দাঁড়াতে একটু কষ্ট হবে, আমার হাত শক্ত করে ধরে আমার সঙ্গে বেলতলা পর্যন্ত আয়। আমার বাবা ব্রহ্মচারী বাবার কথায় যন্ত্রচালিতের মতো উঠে বসলেন। কে বলবে তিনি একজন পক্ষাঘাতগ্রস্ত রোগী, কতদিন অনাহারে এখানে পড়ে রয়েছেন। প্রথমে আমার বাবা লোকনাথ ব্রহ্মচারী বাবার চরণে লুটিয়ে পড়লেন, তারপর তার হাত ধরে হেঁটে বেলতলা পর্যন্ত এলেন। এই ঘটনার পরে মাত্র কয়েকদিন ব্রহ্মচারী লোকনাথ বাবা এই জগতে নিজ দেহে ছিলেন। এর মধ্যে একদিন আমার বাবাকে ডেকে জিজ্ঞাসা করে বলেছিলেন, তোর প্রারব্ধ কেটে গেছে, তবে এখানেই শেষ নয়, দীর্ঘদিন পরে এই রোগ আবার হবে,
তখন বিচলিত না হয়ে এইখানে এসে এমনি করে কয়েকদিন অবস্থান করবি, তাতেই তোর সব সঞ্চিত কর্মের ভোগ কেটে যাবে। আমার ১৫০ বছরের দেহটাকে আমি এবার ত্যাগ করব, কিন্তু আমি ছিলাম, আমি আছি, আমিই থাকব। যখনই ডাকবি তখনই আমার সাড়া পাবি। আমি যে নেই এই কথাটা মনে একদম আমল দিবি না। আশ্রমের ভূমিশয্যায় তোকে যে ভাবটি দিয়েছিলাম সেটি তখন স্মরণ করবি। দেহ মন যখন আমাকে সম্পূর্ণ সমর্পণ করেছিস, তখন পাপ পুণ্যের কোনো বোধ আর মনে আসতে দিবি না। এখন আমার বাবার আবার সেই রোগ দেখা দিয়েছে। আমরা সেই জন্য বার দিয়ে যাচ্ছি ব্রহ্মচারী বাবার নির্দেশ অনুসারে কাজ করতে। আমাদের মনে পূর্ণ বিশ্বাস ব্রহ্মচারী লোকনাথ বাবা বর্তমানে দেহে না থাকলেও আমার বাবা সেখানে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। পার্বতীপুর স্টেশনে বিভুপদ বাবু বাবা লোকনাথ ব্রহ্মচারীর যে অপূর্ব অলৌকিক কীর্তির কথা শুনলেন, তাতে তিনি ভাবে একেবারে তন্ময় হয়ে গেলেন। বারদির জমিদার আনন্দকান্তি নাগ ছিলেন বাবা লোকনাথের একনিষ্ঠ ভক্ত ও কৃপাধন্য। তাঁর পৌত্র প্রেমরঞ্জন নাগের স্ত্রী রেণুকণা দেবী ছিলেন লোকনাথগত প্রাণা। বাবা লোকনাথের প্রতি তার অগাধ ভক্তি বিশ্বাস ছিল। সারা জীবন তিনি বারদির ব্রহ্মচারী বাবার সেবা, পূজা, ধ্যানে অতিবাহিত করেন। তার মনে শুধু একটি দুঃখই ছিল যে তিনি কখনো লোকনাথ বাবার দর্শন পাননি। রেণুকণা দেবীর গুরুদেব ছিলেন ডাক্তার নিশিকান্ত বসু। তার কাছ থেকেই তিনি লোকনাথ বাবার লোকমাহাত্ম্য শুনেছিলেন। ১৯৮৮ সালের শেষের দিকে হঠাৎ রেণুকণা দেবী খুব অসুস্থ হয়ে পড়েন। একদিন তিনি অচেতন হয়ে পড়লে তার শরীর নীল বর্ণ হয়ে যায়। তখন তার কন্যা ও জামাই লোকনাথ বাবা ও ডাক্তার নিশিকান্ত বসুর দুটি ফটো তার মায়ের কাছে রেখে দিলেন। বাড়ির সকলে লোকনাথ বাবাকে ব্যাকুলভাবে স্মরণ করে রেণুকণা দেবীর আরোগ্য কামনা করতে থাকেন। এইভাবে কয়েকদিন কেটে যায়। হঠাৎ একদিন রেণুকণা দেবী চেতনা ফিরে পেয়ে বিছানায় উঠে বসে বাবা বাবা বলে কাঁদতে থাকেন। আবার পর মুহূর্তেই অচেতন হয়ে পড়েন ও তাঁর দেহটি বিছানায় ঢলে পড়ে। বাড়ির লোকেরা ডাক্তারকে ডেকে আনে। ডাক্তারবাবু এসে রোগিণীকে পরীক্ষা করে বললেন, এ হচ্ছে ডিপ কোমা, অক্সিজেন ও প্রাণ রক্ষার জন্য ওষুধ দেওয়া হলো, কিন্তু রোগিণীর চেতনা ফিরে এলো না। ডাক্তার জানালেন এই কোমা অবস্থার মধ্যেই হয়তো রোগিণী মারা যেতে পারেন। ডাক্তারের মুখে এই কথা শুনে রেণুকণা দেবীর কন্যা প্রতিমা শোকে একেবারে মুহ্যমান হয়ে পড়ল এবং লোকনাথ বাবার ফটোর সামনে দাঁড়িয়ে ব্যাকুলভাবে আরতি জানাতে থাকলো যে তার মাকে চৈতন্য ফিরিয়ে দেবার জন্য। আত্মীয় স্বজনেরা একে একে অচৈতন্য রেণুকণা দেবীকে দেখে বাবা লোকনাথের কাছে তাঁর প্রাণ ভিক্ষা করতে থাকেন। এর মধ্যে দ্বিতীয় দিনে সবাইকে অবাক করে দিয়ে রেণুকণা দেবী কন্যা প্রতিমাকে ডাকতে ডাকতে সুস্থ অবস্থায় বিছানায় উঠে বসেন। কন্যাকে তাঁর পাশে কাগজ কলম নিয়ে এসে বসতে বলেন এবং অন্যান্য আত্মীয় স্বজনদের তিনি কাছে ডেকে নেন। এরপর তিনি বলতে থাকেন, আমি দেহে এসেছি কেবল তোমাদের এই কথা বলতে যে লোকনাথ ব্রহ্মচারী বাবা আছেন, তিনি সর্বদাই আমাদের সাথে সাথে আছেন। মেয়েকে তিনি বলেন, জানিস আমি কেন তোদের কাছে নেমে এলাম? তুই বাবার কাছে কেঁদে বলেছিলি আমি বিনা চিকিৎসায় মারা যাচ্ছি। বাবা তাই আমাকে একদিনের জন্য পাঠিয়ে দিলেন চিকিৎসা করার জন্য। তবে চিকিৎসায় আমি কয়েকদিন মাত্র থাকব। প্রতিমা দেবী তাঁর মায়ের কথা শুনে একেবারে আশ্চর্য হয়ে গেলেন। মায়ের অচেতন অবস্থায় তিনি যথার্থই বাবার ফটোর সামনে কাঁদতে কাঁদতে আকুলভাবে প্রার্থনা জানিয়েছিলেন যে তার মা যেন এইভাবে বিনা চিকিৎসায় প্রাণ না হারান। মায়ের অজ্ঞান অবস্থায় যে কথা তিনি বাবা লোকনাথকে জানিয়েছিলেন সেই কথা মা কি করে জানলেন? এ সবই বাবা লোকনাথের অলৌকিক লীলা। এমন সময় রেণুকা দেবীর অতি স্নেহের পৌত্র বাদশাহ তাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা দিদু, তুমি কি বাবা লোকনাথকে দর্শন করেছ? রেণুকা দেবী তখন তাদের বলতে আরম্ভ করলেন তাঁর পারত্রিক ভ্রমণের অলৌকিক, অপূর্ব, অবিশ্বাস্য কাহিনী। তিনি বললেন, আমি দেখলাম, আমার দেহ থেকে আমি বেরিয়ে এলাম, তারপর আমি উপরের দিকে উঠতে লাগলাম। তখন আমার এই দেহ ভেঙে দুখণ্ড হয়ে গেছে। আমি উপরে উঠতে উঠতে নীল আকাশ ভেদ করে আরও উপরে উঠলাম, যেখান থেকে এই পৃথিবীটাকে একটা ছোট্ট বস্তুর মতো দেখায়। নিচের পৃথিবীটাকে তখন মনে হলো কি নোংরা ও দুঃখে ভরা। আমি আরও উপরে উঠে এক জায়গায় দেখলাম ভগবান শিব বসে আছেন ধ্যানাসনে, আর তার পাশেই বসে আছেন বাবা ব্রহ্মচারী লোকনাথ। আমাকে দেখে বাবা আসন ছেড়ে উঠে এলেন এবং অসীম করুণায় তাঁর বক্ষের মধ্যে আমাকে টেনে নিলেন। আমার মাথা ও মুখে তাঁর কৃপাহস্ত বুলিয়ে দিলেন। যখন রেণুকা দেবী এই আশ্চর্য অলৌকিক কাহিনী বলছেন, তখন তার দেহ এক অপূর্ব আভায় একেবারে উজ্জ্বল হয়ে উঠেছে।
তিনি তার ডান হাত বাড়িয়ে তালুর মধ্যে এক গোলাপি রঙের বৃত্ত দেখালেন। এমন রক্তিম আভা কেউ কখনো তার অঙ্গে দেখেনি। তিনি বললেন, এটা আমার হাত নয়, এ বাবার হাত। এসো, এই হাত তোমরা স্পর্শ করো, তাঁর আশীর্বাদ মাথায় নাও। আমি বাবার কাছ থেকে তোমাদের সকলের জন্য এক দিব্য বাণী নিয়ে এসেছি। আমার নিম্ন অঙ্গের কোনো অনুভূতি নেই, আমার শক্তি কেবল ঊর্ধ্বাঙ্গে এবং এই হাতের মধ্যে আছে। এই হাতটি বাবার কৃপাহস্ত। লোকনাথ বাবা আমাকে তোদের কাছে পাঠিয়েছে এই অভয়বাণী শোনাবার জন্য যে তিনি আছেন, আজও জীবন্ত আছেন। রেণুকা দেবীর এই কথা শোনা মাত্র আশপাশের লোকজন তাকে দর্শন করার জন্য আসতে লাগলো। তিনি সকলকে ডান হাত প্রসারিত করে আশীর্বাদ করলেন। তিনি সকলকে বলতে লাগলেন, সংসারে থেকে সংসার জীবনযাপন করেও কেমন করে ঈশ্বর লাভ করা যেতে পারে। তার এই কথা শুনে সকলের তখন মনে হচ্ছিল এই কথা তিনি বলছেন না, তার মধ্য দিয়ে ব্রহ্মচারী লোকনাথ বাবা বলছেন। ডাক্তারেরা এই অপূর্ব দৃশ্য দেখে খেই হারিয়ে ফেলে যে এই রকম ডিপ কোমা অবস্থা থেকে একজন কিভাবে এই অবস্থায় ফিরে আসতে পারে। বিজ্ঞানকে মিথ্যা করে দিয়ে লোকনাথ বাবার মহিমাকে দেখে তারা একেবারে অভিভূত হয়ে পড়েন। লৌকিক বস্তু জগতের ওপরে যে একটা অলৌকিক আধ্যাত্ম জগৎ আছে, তার কথা কিন্তু অনেকেই মানেন না। কোনো বিজ্ঞান এখনও তার রহস্য ভেদ করতে সমর্থ হয়নি। ডাক্তারেরা আপ্রাণ চেষ্টা করতে থাকে কিভাবে রেণুকণা দেবীকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখা যায়। রেণুকণা দেবী তাঁদের বলেন, বাবা আমাকে যতদিন এখানে রাখবেন ততদিনই আমি থাকব, তার বেশি তোমরা আমাকে রাখতে পারবে না। মাঝে মাঝে তিনি লোকনাথ বাবার জন্য বিষাদগ্রস্ত হয়ে পড়তেন। এইসব লৌকিক চিকিৎসা তার ভালো লাগছিল না। এই জগৎটাকে এখন তার নোংরা মনে হয়। অবশেষে রেণুকণা দেবী 1988 সালের 11ই মার্চ বাবা লোকনাথকে স্মরণ করতে করতে জ্যোতির্ময় দিব্য লোকের পথে গমন করেন। পারত্রিক জগতে এই ভ্রমণ কাহিনী সূক্ষ্মদেহে বাবা লোকনাথের ভক্তদের প্রতি কৃপার এক অমূল্য নিদর্শন। অনেক ভক্ত পূজা করেন, বাবাকে স্মরণ করেন, কিন্তু মনের গভীরে এক প্রচ্ছন্ন প্রশ্ন থাকে, বাবা কি আমায় দর্শন দেবেন, কৃপা করবেন? অনেক সময় এই প্রচ্ছন্ন প্রশ্ন সম্বন্ধে তাঁরা নিজেরাও জানেন না। পরম করুণাময় বাবা লোকনাথ ব্রহ্মচারী ভক্তের মনের সব ভাবের খোঁজ রাখেন। তাকে অটল বিশ্বাসে ভক্তি সহকারে আকুল হয়ে ডাকলে তিনি ভক্তের ডাকে সাড়া দেবেনই। কিন্তু ভক্ত সেইভাবে ডাকতে পারে কই? সেই জন্যই তিনি জীবিতকালে বলেছেন, বাবা বলে ডাকিস, কিন্তু সন্তানের মতো আসতে পারিস কই? সত্যিই তো, আমরা তার কাছে কেবলই ভক্ত থাকি, কিন্তু সন্তানের আবদারে সন্তানের মতো তার সামনে যেতে পারি কি? বাবা লোকনাথ ব্রহ্মচারীর এইসব অলৌকিক ঘটনাগুলি অজানা মহাযোগী বাবা লোকনাথ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। লেখক ডাক্তার অসীম বরন্দে, প্রকাশক গিরিজা লাইব্রেরি, আধ্যাত্মিক বইয়ের পথ প্রদর্শক।